শোনো, এমন কোনো কাজ করো না যাতে তুমি ধোকা খাও। আরে বোকা, বিবাহিত ছেলেরা কখনো ধোকা খায় না। তা ঠিক, বিয়ের পরে ছেলেরা অনেক বুদ্ধিমান হয়ে যায়। বিয়ে করে যে এত বড় ধোকা খায় তারে ধোকা দেবে কোন শালায়? এই কি বললা তুমি? এই দেখো, ক্লিন শেভ করলে আমাকে মনে হয় জানি তোমার থেকে 10 বছরের ছোট। তুমি এক কাজ করো, তুমি টাক হয়ে যাও, মনে হবে এইমাত্র পয়দা হইছো। কি ব্যাপার, আমার সাথে ঝগড়ার পরে বাথরুমে যাও রাগ করে, আবার বাথরুম থেকে আসো হাসি মুখে, ব্যাপারটা কি? ব্যাপার তো আছে, কিন্তু তোমাকে বলা যাবে না, এটা টপ সিক্রেট। কি এমন টপ সিক্রেট যে আমাকে বলা যাবে না? আজ তোমাকে বলতেই হবে। আরে তোমার সাথে ঝগড়ায় না পারলে বাথরুমে যায় তোমার ব্রাশ দিয়ে কোমরটা পরিষ্কার করলে আমার মনটা ভালো হয়ে যাবে। অরুণ ভাই, রাস্তার ফকিরকে আপনি ওইভাবে মারলেন কেন? মারবো না তাই সুম্মা দেবো? শালারে 10 টাকা খয়রাত দিছি, শালা আমারে বদদুয়া দেয়। তাইলে ঠিক কাজ করছেন। তা কি বদদুয়া দিছিল আপনারে? শালা 10 টাকা পাইয়া কয় আপনার জানি তাড়াতাড়ি বিয়ে হইয়া যায়। তোমার মতো আনরোমান্টিক মানুষ আমি কোথাও দেখি নাই। আমি যে কতটা রোমান্টিক সেটা শুধু আমিই জানি। পাশের বাড়ির ভাইকে দেখো, ভাবিকে আদর করে তারপর অফিসে যায়। আমিও তো আদর করি, কিন্তু তুমি দেখতে পাও না। কখন আদর করো? আমি ঘুমায় থাকলে? আরে না, ভাই অফিসে যাওয়ার পরে। শালি কামডা করলো কি, একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে। এইবার যদি শিক্ষা হয় তোমাদের, আর যাবা ফাউ খাইতে? ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে, জোড়া দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে। জোড়া দিলে ঠিক হইতে পারে, কিন্তু আগের মতো আর কথা বলবে না। জানেন ভাবি, 3 বেলা কি রান্না করব এই টেনশনেই আমার দিন পার হয়ে যায়। তোমার ফোনে কথা বলা হয়েছে, যদি হয় রান্না করতে যাও, খিদা লাগছে। তোমরা তো কইয়াই খালাস, কি রান্না করব সেটাই তো বুঝতে পারছি না। তোমার যা মন চায় তাই রান্না করো, খাওয়ার পর তো পায়খানাই করবো, তাই না? এই, তোমাকে রোমিও ভাই ফোন দিয়ে যাচ্ছে, তুমি রিসিভ করো না কেন? টাকা ধার চাচ্ছে 1 লাখ, রিস্ক করবো? তাইলে ফোন রিসিভ করার দরকার নাই। তুমি যাও, আমি দেখতেছি। হ্যালো, তোমারে বলছি না বাসায় থাকা অবস্থায় তুমি ফোন দিবা না? সমস্যা কোথায়? আমার নাম্বার তো আমার হাজবেন্ডের নামে সেভ করছো, আর তোমার নাম্বার তোমার বোন নামে সেভ করছি। আমি সিবিআই অফিসার অরুণ কর্মকার। এটা কি রোমিও সাহেবের বাড়ি? হ্যাঁ, এটা রোমিও সাহেবের বাড়ি। কি হয়েছে বলেন তো? ওনার সাথে পরিমণির অবৈধ সম্পর্ক আছে। অবৈধ সম্পর্ক তো দূরের কথা, ও যদি বৈধ সম্পর্ক করে না, আরে আমি কাইটা টুকরো টুকরো কইরা গাঙ্গের পানিতে ভাসাই দিব। তোমার ভাই 1 বছর হইলো আমাকে সাইরা চইলা গেছে। জামাই থাকতে বুঝি নাই জামাই কি, সারাক্ষণ খালি ঝগড়া করতাম। এখন বুঝি তারে যদি আরেকবার পাইতাম আর জীবনেও কোনোদিন ঝগড়া করতাম না। তোরা যে বেহায়া আবার ফাইলো ঝগড়া করতে। আচ্ছা ভাবি, আপনি আপনার স্বামীকে কতটা সম্মান করেন? এক্সের সম্মান করি, হে খাদে বইলে মুই নিচে বই। আর যদি সে নিচে বসে? এখন কি এর হর মু গর্ত হর রে, হেই এর মধ্যে বমু। সে যদি গর্তে গিয়ে বসে তখন কি করবেন? মোর সেনে জারুরার হনি মাটির মধ্যে বসে থুম। হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম, মোর আব্বা আম্মা রাজি না। তাহলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম, সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দাম রাহালার ফলা মুই টুম্পর মা। এই বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, চলো না দুজনে মিলে বৃষ্টিতে ভিজি। তুমি যাও, আমার মরার শখ নাই। দেখো না বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। আচ্ছা, বৃষ্টি হইলে বিদ্যুৎ চমকায়, কারণটা কি একটু বলবা? আল্লাহ টর্চ লাইট মেরে দেখে কার কার ঘরে দজ্জাল বউ আছে। এই তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে। রান্না হয় নাই, হোটেলে অর্ডার করো। মানে কি, কেন রান্না হয় নাই? আমি পড়ে গেছিলাম, অনেক লাগছিল। বলো কি, কোথায় পড়ে গেছো আর কোথায় লাগছিল? বালিশের উপর পড়ে গেছি, ঘুম লাগছিল, ঘুমায় গেছি।